আমার আম্মু যদি টিচার হতো তাহলে সবার আগে আমি ইউটিউবটাকে বন্ধ করতাম। Pretty little baby, I'm so. কিরে গান শুনতেছস তো পরীক্ষা নেই সামনে? আরে একটু ট্রেন্ডিং চলতেছে একটু শুনতেছিলাম। এত রিয়েক্টেড কি আছো? দাঁড়া এটা দেখ। Pretty little babies. দেখ ট্রেন্ড সং এর লগে গ্রামারও শিখায় যেতেছে। পুরনো দিন আম্মু একটা গান শুনতেছে ওইটা তো স্টাডি। তোর গান কি শুধু নাচন লেগে নাকি? হ্যাঁ কিছু শিখ নাহলে আজীবন মূর্খলি করে খাওয়ারে থাকবি। ফাইনালি 2 বছর পর বিটিএস কামব্যাক করতেছে। ওই কিরে কি এর কামব্যাক? ও কত কিছু তো কামব্যাক আইতেছে। পড়াশোনা তো কামব্যাক দেখি না। একবারে ঝাড়ু বাড়ি দিয়ে কামব্যাক শুরু দেব করছো। সামনে ঈদের বন্ধ এসব আজারা ভিডিও না বানায় একটু পড়াশোনাতে মনোযোগ দিন। কি করবো ছুটি দিছে কেন তাহলে? সামনে কুরবানি যে তো তাহলে গরু নিয়ে পড়াশোনা কর। হোয়াট আবার কি? গরুর মাংস রান্নলে তো ঠিকই খায়া কুল পাস না। ঈদের দিন গরুর মাংস আইলে কোনটা পা কোনটা ঠ্যাং কোনটা প্যার এটাই তো চিনস না। আজব এগুলো কারা পরে? গরুরাই পরে। ভাই কি করলি? কি আমার গরু বুঝছস? আরে আমি তোমার কোন আরে আপনার মেয়ে দেখি পড়াশোনার পাশাপাশি ইউটিউবিংও করে। কত ভালো মেয়ে আপনার। পড়াশোনা সারাদিন তো কোরিয়ান নিয়ে পড়ে থাকে। এই যে আমার মেয়ে কোরিয়ান বিয়ে করতে চায়। বাসায় এলাম। আইসোস বাসায় এসব কোরিয়ান ভাষা শিখা বন্ধ কর। জাপানিজ ভাষা শিখ। হঠাৎ জাপানিজ চালু করতে শুন আমি খবরে শুনছি ডক্টর এনুস কইছে তুই যদি জাপানিজ ভাষা শিখস তাহলে ইজিলি জাপান যেতে পারবি। কোরিয়ার তো স্কলারশিপ দেয়। দিলেই কি মাগনা কি যেতেছস? জাপানে জায়গা টাকা ছাড়া ডক্টর এনুস যেহেতু কইছে টাকা ছাড়াই। কি এমনি চাইছস কেন? এখন যদি ডক্টর এনুস চায়নার কথা কয় তো চায়নাতে পাঠায় দিমু। তুমি আমার কষ্টটা বুঝলা না। সারাদিন কোরিয়ান ভাষা শিখছি, কোরিয়ান ড্রামা দেখছি, কোচিং গেছি, পড়াশোনা করছি, রাত দিন না খায়া পরীক্ষার দিকে পড়ছি, স্কলারশিপ পাইছি। তুমি আমার কষ্টটা বুঝলা না। সব তো করছস বিটিএস এর লেগে। জীবনের সবকিছু আমি স্যাক্রিফাইস করছি আজকে পড়াশোনার লেগে। আজকে আমি ছেড়ে যাবো বাসা ছেড়ে। এই কামু কি করে শুয়ে আছে? আচ্ছা যাই। ভাগ্য যাইতেছস? পুত্তুরি টাকা দিয়ে আমি টিউশন ফি দিছি তোরে স্কুলের ভাড়া দিছি 50 টাকা করে, টিফিনের টাকা দিছি 10 টাকা করে। প্রতিদিন তোর বাসা তোর পড়ার টেবিলের সামনে এতটি লাইট লাগাইছি যাতে তুই চোখে জুড়ে জুড়ে দেখতে পারোস। এত লাইট দিছি, কারেন্ট বিল টাকা দেয় তোর পিছে। তোর যে পড়াশোনার মধ্যে টেবিলে যে লাইটটি লাগাইছি লাইটের পিছে তো আমার 1000-1200 টাকা দেয়। তারপর ইলেকট্রিক বিল তো বাদ দিলাম। তুই যে পড়াশোনা করস এত কেজি দে তোরে গরু দুধ খাওয়াই, কোটি কোটি টাকা তো আমার দিয়েই জায়গা। পিসি কিনার আগে আমার যে 1 লাখ টাকা নিয়েছিলি করে কইছস আমি পড়াশোনা করে চাকরি করে দিয়া দিব। আমার ডার কবে দিবি তুই? পড়াশোনা ভাগ্য যাইতেছস না? দাঁড়া পড়াশোনা একবারে এটা দিয়া যখন বাড়ি দিব না তখন 14 গোষ্ঠী ঘরেতে ফলা আছে। তুই ও জলদি ঘরেতে ভাগ্য যা নাহলে তোরাও খোড়া দিব। 我们走的路上，我相信是可以快。青岛青岛快，青岛才快，快快快，冷冷，青岛三快快，青岛里码头青岛冷冷，一直的飞的快，能讲通的快，来谁来来谁来来谁来来谁来，中国的幸福的幸运。কি রে ওই দিন না কইতাছিলি কোরিয়ান কোরিয়ান আজকে আবার চাইনিজ গান শিখছে? ও আসলে আমার ফ্রেন্ড ওই যে কোরিয়াতে দেখা হয়েছিল না আমারে, তো কানিও আর লিওনে একটা গান রিলিজ করবে। স্পেশালি এটা লিওনের গান, ওটা 5 জুনে রিলিজ হবে ড্যান্সিং শুজ। তো ওইটারই আমি ভিডিও দেখতেছিলাম। তো বন্ধু চাইনিজ গান গায়, চাইনিজ গান শুনতে হচ্ছে না মানে আমি একটু খুশি ঠেলায় একটু চাইনিজ গান শুনতেছিলাম আর কি। এই যে এই গানটা। ও আসলে তো ঠিক আছে বন্ধু দেখে এবার মাফ করলাম। আচ্ছা নে 我们这背老仔脖子上喜欢挂玉牌。ওকে এখন আমরা স্পেশাল কমেন্ট করব। সো এই স্পেশাল কমেন্টগুলো হচ্ছে নট স্পেশাল মানে অনেক কমেন্টস আসছে 1700টার মতন, যেটা আমি হ্যারির সাথে প্র্যাঙ্ক করছিলাম বিয়ের প্র্যাঙ্ক। ওইটাতে তোমরা অনেক বেশি কমেন্ট করছো, প্রায় 1700টা। তাই আমি আজকে তোমাদের সেই কমেন্টগুলো পড়ে শোনাবো। আর তোমাদের যে ধারণাগুলা আমি এগুলার সমাধান করতে চাই ভাই। আমি আর এগুলাই প্রোপাগান্ডায় পড়তে চাই না। তোমরা যারাই পাও আমার সাথে শিপ করো কেন আমি জানি না। আর ওই কমেন্টগুলোর মধ্যে তোমাদের বেশিরভাগই অনেক মানে কি বলবো আমার ফ্যামিলি দেখে বলতেছে
সত্যি নাকি? আরে নো রে ভাই, তোমরা এমন এমন কমেন্ট করো যে আমার বিপদে পড়তে হয়। ওকে, তো আমি আজকে এই কমেন্ট গুলা পড়বো আর তোমাদের যে ভুল প্রমাণ সেটা আমি আজকে করবো, বুঝছো? তো ফার্স্টের কমেন্ট হচ্ছে, বিশ্বাস করো প্রথমে তোমার কান্না দেখা আমিও কান্না করতে নিছিলাম, বাট তোমার অ্যাক্টিং দেখে আমার চোখের পানি আবার চোখে ফিরে গেল, কারণ লামের অ্যাক্টিং, আমার অ্যাক্টিং বলে কথা। তোমরা আমার অ্যাক্টিং দেখলে আরো পাগল হয়ে যাবা। থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। ওকে, নেক্সট। অনেক সুন্দর হয়েছে আপু, এরকম আরো ভিডিও চাই, ভাইয়ার রিঅ্যাকশন অনেক ভালো ছিল। ওকে, এরকম আরো ভিডিও চাও মানে এক প্র্যাঙ্ক, অলরেডি একবার প্র্যাঙ্ক করছে, এক মানুষের উপর যদি বারবার এরকম প্র্যাঙ্ক করি, হালা আমার উপর ট্রাস্ট ইস্যু শেষ হয়ে যাবে। ভাইয়া বলতাছে লাম আর আমি শুনতাছি জান। ওহ, জানি তো শুনবা, কারণ আমার নামের মধ্যে তোমাদের ভালোবাসা উড়ে যায়। তোমরা যখন আমার নামটা শুনো তখন জান বলতে মন চায়, তাই জান বলো। দূর আছে। কেমনে করলা তুমি এই অভিনয়টা? আমি বিছানায় হাসতে পারতাছিলাম না, তাই ফ্লোরে হাসতে হাসতে গড়াগড়ি খাইছি। আর একটা কথা, হেতি কি হেতিরে পছন্দ করে? বিয়ের কথা শুনে পুরো থমকে গেছিল। আরে বেড়া, হাসতে হাসতে তুই প্রথমে বিছনাতে গড়াগড়ি করতে পারস না, দিকে ফ্লোরে চলে গেছিস। ও আসলে আমার আম্মু এরকম, আমি বিছনার মধ্যে হাসলে আমারে এবারও বিছনা চাইতে নষ্ট হইব, আমি নাকি বিছনার চাইতে আলাদা আলাদা করে দিই, আমাকে পাক্কাতে বয়ে বয়ে হাস। অবশ্য সব বাসার মাই মনে হয় এরকম। আর হ্যাঁ, হেতিরে পছন্দ করে মানে আমি এটা বুঝলাম না। হেতিরে পছন্দ করে দেখে রিঅ্যাকশন হয় না রে ভাই। হেতি টেনশনে পড়ে গেছিল আমার দেখে, আমার কান্দানা দেখে, আমি যে সুন্দর অ্যাক্টিং করি, এই কারণে বেচারা ডরায় গেছে। সত্যি যেটা, তোমার কি মনে হয় আমার এরকম আরো প্র্যাঙ্ক করা উচিত অন্যদের সাথে, নট দিস পারসন এগেইন? কারণ আমি জানি না, আমি যার সাথে ভিডিও করি তোমার শিপ করে স্টার্ট করে দূর। আহা, নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। অ্যাকচুয়ালি এই কথাটা আমার জন্য, ও সরি, এটা আমার চুল, মানে আমি চুল বড় করব, সত্যি একদিন বড় করব। ওই দিন কিন্তু প্র্যাঙ্ক হবে না, ওই দিন সিরিয়াসলি আমি এত লম্বা চুল করবো, দেখে জ্বালা হয়ে যাবে। ওকে, দিস ইজ মাই হেয়ার এন্ড দিস ইজ মাই নিউ ক্যারেক্টার, হুইচ ইজ, তোমরা একটা নাম রাখো, এই ক্যারেক্টারের নাম কি দিব যেন আমি এই ক্যারেক্টারটা প্রায় সময় ভিডিওতে আনতে পারি, বিকজ আই লাইক দিস। হ্যারি মেবি তোমাকে ভালোবাসে, কারণ তুমি যখন বলছিলা নেক্সট উইক তোমার বিয়ে, তখন হ্যারি রিঅ্যাকশনটা ছিল, দেখে বোঝাই যাচ্ছে যে তোমাকে ভালোবাসে। আমি বিগ ফ্যান। ওকে, আরেকটা কথা, সাপোজ তোমার ফ্রেন্ড খুব বেশি তোমাকে দেখে হতাশা পড়ে গেছে, তুমি এত কান্না করতেছ, সে ভয়ে শেষ যে নাও মাই গড কি হবে, সে মেয়েই হইলো, তো আমার সাথে যদি এরকম হয় আমি ওরকমই রিঅ্যাকশন করবো। ভাই, এখানে ভালোবাসা কি হলো বুঝলাম না। আর হ্যারি আমার 5 বছরের ছোট, আই মিন 3-4 বছরের ছোট হবে, আমি জানি। আমি ওকে অনেক করি, অনেক কেয়ার করি, বলতে আমার পিচ্ছি দেখে এরকম ছোট, তা আমি তাকে খুবই, মানে এটা কি কয়, আরে গোজো পড়ে গেছে, মানে আমি কেয়ারিং আছি বাচ্চাদের প্রতি। তোমরা ওটারে যে কোনো কিছু বানাবে না, আমি যাই না। আমি পৃথিবীর যত মানুষের সাথে ভিডিও করি, হ্যারি হইছে, হ্যারির সাথেও শিপ হয়ে গেছে তোমাদের, নামটা বললাম না, ওইটার সাথেও শিপ করছো। তারপর আমার কোরিয়ান ফ্রেন্ড, তারপর রিদি, দিশা আর রিফাত, সবাই রে নিয়ে তোমরা খালি আমার কি বানা দাও। হ্যাঁ, তোমাদের এত বড় ডেলুসিয়েশন কেন, এত দেলুলু কেন তোমরা? বেস্ট অ্যাক্ট্রেস ইন দ্য বাংলাদেশ, ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। থাম্বনেল দেখা তো আমার কলিজা সব আসমান হয়ে গেছিল। দেখছো, আমি থাম্বনেল বেস্ট এডিট করি, আরো সামনে ব্লগ দেখবা যেখানে থাম্বনেল এরকম বেস্ট থাকবে। হ্যারি লাম জামাই
আবার শুরু হয়েছে, মানে তোমার সবকিছু কি শিপ করা শুরু করো? তোমরা তো আমারও ছাড়ো না, আমারও জামাই বউ বানাই দিছে একবার। গুড, আমি আপনার ভিডিও অপেক্ষা করতে করতে মরে উপরে চলে গিয়েছিলাম। আমি তো সরি, এখন কি আপনি উপরে বসে বসে আমার ভিডিও দেখতেছেন নাকি? উপরে কই, আমারও নিয়ে যান। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নেক্সট কি ভিডিও আসবে আমি জানি না। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। 내가 많이 널 좋아해 널 보면 내가 다 장난 아니게